আমাদের দুনিয়াটা 24,000 মাইল, বেশি বড় না। এটাই তো আল্লাহ দেখাইতেছেন যে একটু দেখো না, আকাশটা খুঁটি ছাড়া, সূর্যটা ভাসমান। সৌরজগৎ শুনাইলামই না, আমি শুনাইতেও আসি না। শুনাইলে আমার বিশ্বাস সবার মাথায় ধরবেও না। সৌরজগৎ সবার মাথায় ধরবে না, একটা শুনাইয়া দেখি ধরে কিনা। আমাদের দুনিয়াটা যে গ্রামে আছে, সৌরজগতের গ্রামে, ওটাকে বিজ্ঞানের ভাষায় বলে ছায়াপথ। ওই গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রামে আমরা বাস করি। আমাদের দুনিয়াটা এটা এতটুক বড়, বিজ্ঞানের চোখে যদি কেউ যান্ত্রিক জিনিস তৈরি করে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কত? ঘন্টায়? সেকেন্ডে। তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বর্ষ লাগবে। আর আমাগো গ্রামটা সবচেয়ে ছোট। যে ইউনিয়নে আমরা আছি, ওই ইউনিয়নে আমাদের মতো 47,000 গ্রাম আছে। কিছু পাল্লায় পড়লো, আল্লাহ বলে তোমাকেও আমি না চাইতে পারি, কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে। কিচ্ছু তোমাকে বুঝাবো, বুঝলে তো ভালো কথা, সেলুট। আর যদি না বুঝবে, যদি না বুঝবে, তোমার বিবেক দিয়া যদি তুমি না বুঝবে, বুদ্ধি দিয়া না বুঝবে, শুধু স্বাধীনতা দেখা যদি তুমি চলতে থাকো যেমন খুশি তেমন, কতদিন চলবে? কতদিন? আপনি নবীর আদর্শের বিরোধিতা করে কতদিন চলবে? কতদিন? আরে বলেন না, কতদিন? এটার ভিতরে রূহ আছে যতদিন, অতদিনই তো। এরপর এরপর কি হবে বলেন না? কে সঙ্গে যাবে? কে সান্ত্বনা দিবে? এখানে তো একজনও নাই। মা বাবা মারা গেছে, ডেলি 1 মিনিটের জন্য হাত উঠায় এতটুক বলে, আল্লাহ সব আমাদেরকে দিয়া গেছে, সস্তা কাপড়টা পড়া চলে গেছে, আপনি একটু দেখা রাখেন। এতটুকু তো বলে না কেউ ডেলি। বলেন বলেন, নিজের অর্থে কতটুকু কামাইছেন বন্দরে? আপনারা তো আসল বাসিন্দা, ঠিক না? হ্যাঁ না? ভাড়াটিয়া বেশি না বাড়িওয়ালা কম? ভাড়াটিয়া বেশি, মিলাই আছে, ঠিক না? হ্যাঁ, বাপের বাড়ি পেয়েই তো বাড়িওয়ালা, ঠিক না? রাগ হয় না, পায়ে হাত রাখি। বাপের বাড়ি পেয়েই তো আপনি জমিদার, চাই 1 কাঠা হোক। টাকায়রা বলে না हम लोगों का बारी है मियां, হোক না 1 কাঠা, আপনার বাড়ি তো, জমিদার তো আপনি, ঠিক না? বাবার লেগা মাল লেগা তো কেউ বলে না। অভ্যস্ত একজনও তো না। হাত উঠাইতে পারবেন যে আমি অভ্যস্ত? ডেলি শোয়ার আগে সারা দিনের কাম কাজ যখন শেষ হয়ে যায়, আমি বিছনায় আসি তো হাত উঠে আল্লাহকে বলি, আল্লাহ সব আমাদেরকে দিয়া গেল, দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা পড়া বাবা চলে গেল, আপনি একটু দেখা রেখেন। আল্লাহর তো অঙ্গীকার ছিল, সন্তানের হাত যদি মা বাবার জন্য ওঠে, কোন পর্দা রাখে না, সবগুলাকে ওই মুহূর্তে সরায় দেয়। আর ওই হাতকে কখনো ফেরত দেন না, না না না। একজন তো এখানে নেই। তো আপনি যে চলে যাবেন, আপনাকে কে দেখবে? তারপর বুঝলাম ইচ্ছা স্বাধীনতা দিছে, আমিও মানি, আপনি যেমন খুশি তেমন চলতে পারেন, আমার আঙ্গুল উঠানোর কোনো প্রয়োজন মনে করি না। আর আমি আঙ্গুল উঠাইও না, আঙ্গুল উঠাইও না। ইচ্ছা স্বাধীনতা আপনাকে দিছে, বেশিও তো দেয় না, 5টা দিছে। কয়টা? কয়টা? যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারবে, নাইলে মেধা আল্লাহর। আর আপনি শিখবেন ওই শিক্ষা, যেই শিক্ষা আল্লাহ থেকে আপনাকে দূরে করবে। মেধাকে দিছে, আর আপনি শিখবেন ওই শিক্ষা, যেই শিক্ষায় আপনাকে শিখাবে রাগ হয়ে যাবেন, বলবো শরীফ থেকে শরীফা, আপনি শিখবেন ওই শিক্ষা। মেধা কে দিছে? এটা কার দেওয়া? আল্লাহ বলে তোরে শিক্ষা স্বাধীনতা দিলাম, যে কোনো শিক্ষায় শিখ, যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো,
যেই কোনো মত আদর্শে আদর্শবান হতে পারো। ওকে বাক শক্তি কে দিছে? আর ও বলে গড ইজ নাথিং। নাউজুবিল্লাহ। বাক শক্তি কার? ওনার ব্যাপারেই বলতেছে উনি কিচ্ছু না। আরে বিবেক দিয়ে বোঝেন না। আল্লাহ বলে হ্যাঁ মত আদর্শের স্বাধীনতা দিছে তোকে, যে কোনো মত আদর্শে আদর্শের স্বাধীনতা হইতে পারিস, কিচ্ছু বলবো না। চতুর্থ, পাত্তি থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারিস। পাত্তি চিনেন? এটা থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারো। আর পঞ্চম স্বাধীনতা, মৌতের আগ পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। যেমন আমাদের স্কুলে যখন খেলা হতো তখন একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো। সাজছেন কিনা জানি না, কিন্তু একদিনের লেগা, ঠিক না? পরের দিন সাজা গেলে খবর আছে, পাশা লাল, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে মৃত্যু পর্যন্ত যেমন খুশি তেমন সাজতে পারো, কিচ্ছু বলবো না। বেরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখবো। এটারই অনেকজনের সুযোগ নেয়। হ্যাঁ, ভাবে আল্লাহ বলতে কিছু নাই। অনেকে ভাবে কি এর আযাব সাজাব, যদি হইতো তাইলে তো কিছু না কিছু দেখাইতো, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে দেখাবো, আসতে দে দিন। আল্লাহ বলে তাকায় থাকবো, নাযিরুন কাইফা তা'মালুন, তুই করিস কি? দ্বিতীয় আল্লাহ বলে ইন্নী মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষায় আছি। সীমারেখায় তুমি কোন দিন পা দিবে আর তোমার উপরে থাবা মাইরা উঠাবো। আল্লাহকে যদি বলি আল্লাহ, আল্লাহর জানা ছিল এক সময় টেকনোলজির যুগ হবে, দুনিয়া মাটিকে জয় করে আকাশ জয় করতে চেষ্টা করবে। এই জন্যই সৃষ্টির আগে ঘোষণা দিয়ে লেখা রাখছেন ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, তুই যত ধরনের প্রতিরোধ করতে পারিস করিস, তার ভিতর থেকে আমরা উঠায় নিয়ে আসবো। তো লাইফ সাপোর্টও খবর রাখবে না আমরা কখন নিয়ে আসলাম। নাম কি? লাইফ সাপোর্ট মেশিন না আছে না একটা, ওই কই রাখছে লাইফ সাপোর্টে, ঠিক না? মনে হয় বাইচা বাইরে আসবে, ঠিক না? যে গেছে ও ভাবে আর ফিরবো না, যারা দিছে ওরাও ভাবে আর ফিরবে না, ডাক্তারও ভাবে আল্লাহ জানে কি ঘটে। আল্লাহ বলে সময় আসতে দেরি, আমরা উঠে আনতে দেরি করব। 5টা স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলে না। আর যদি না দিতেন তাহলে খবর ছিল যে আকাশ খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে। ও যুবক, তোমার মতো ছোট্ট একটা মানুষকে কানে দৈরা চরখার চেয়েও গতিতে ঘুরাইতে পারে। কানেও ধরন লাগবো না, খালি ইশারা করবার, তুমি ঘুরতে থাকবা, ঠিক না? পারেন? পারে। তো যেটা বুঝাইতেছিলাম, সারাদিন কাঁদতেছিল, 23 বছর কাঁদছে। এর জন্য কি করলাম? চলেন গুছায় নিয়ে আসি। বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। দ্বিতীয়, যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন তখন চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, এখনো কাঁদেন? সারা জীবন তো কাঁদলেন, এখনো কাঁদেন? এখন তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। বলছে উম্মতকে কার কাছে রেখা যাবো, এই জন্য চোখের পানি। আমার উম্মতকে কে দেখা রাখবে? ও যুবক, মৃত্যু লগ্ন তোমার জন্য চোখের পানি। অপুরুষ নারী আমাদের জন্য চোখের পানি। আর আমরা ওনার আদর্শকে কতটুকু মানি, কতটুকু? যুবক যদি মানতো তাহলে চোখে চুল এইভাবে নেটে দেখা কেন কাটাইতো? 50 টাকার চুল কেন 300 টাকা দিয়ে কাটাইতো? ও তো 50 টাকা দিয়ে চুল কাটাইতো, 250 টাকা দিয়ে মিষ্টি খেত। কেউ যদি জিজ্ঞাসা করতো চুল কাটা মিষ্টি খাস, এটা আবার কোন রীতি আর নীতি? ও বলবো তুই বুঝবি না, প্রত্যেক চুলের বদলা এক একটা সওয়াব পাইছি, এই জন্য খুশিতে মিষ্টি খেতেছি। কিয়ামতের দিন যখন দেখা হবে, হাত পাতা তো বাকি রইল। কিয়ামতের দিন যখন দেখা হবে, হাত পাততে দেরি হবে না। হাত পাতবো, আপনার আদর্শে চুল কাটছে, কি দিবেন দেন, তাড়াতাড়ি দেন, জান্নাতে যেতে হবে। হাত পাতার সুযোগ হইত। এখনো কবরে কাঁদতেছেন। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন,
কিয়ামতের দিন উম্মতের জন্য কাঁদতে কাঁদতে কবর থেকে উঠবে। আপনাদের ভিতরে দিল নাই, থাকলে আমার ভিতরও নাই, মরে যাওয়ার কথা ছিল। আল্লাহর রাসূল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে আইনা উম্মতি। জিবরিল ডাইনে দেখি খালি, বামে দেখি খালি, আমার উম্মত কোথায়? জিবরিল আলাইহিস সালাম বলবে কেউ ওঠে নাই, আপনি মাত্র উঠছেন। কোন উম্মত ওঠে নাই, নবীও ওঠে নাই, রাসূলও ওঠে নাই, আপনার উম্মতও ওঠে নাই, আপনাকে উঠানো হয়েছে। চিন্তিত হয় না, যাবে হাউস, যাবে মাকামে মাহমুদে বসবে না। আল্লাহ দুটেই চেয়ার বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। আপনি মাকামে মাহমুদ চিনেন না? উম্মত তো আজকে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য জান দিতে 100-র ভিতরে 90 না 99 জন প্রস্তুত, যে জান যায় যাক কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ার পাইতে হবে। ওই উম্মতের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ পাবেন, বসবেন না। আল্লাহ বলবে বন্ধু বসেন, কয় বসবো না। কেন? আল্লাহ জানেন উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাবো। আমি চাই না উম্মত এসে অপেক্ষা করুক, আমি চাই আমি যাই অপেক্ষা করি, তো হাউজে কাউসারে ছুটা যাব। শুধু এখানেই না, তারপরে আবার মিজানে ছুটবো, যেন উম্মতের পাল্লা যদি সামনে না ঝুঁকে, তো আপনার প্রতিশ্রুতিগুলো ওইখানে কাজে লাগাবো। আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে, সালতুতা চাইলে দিবেন, শাফি তুশাফা সুপারিশ করলে মঞ্জুর করবেন। আপনি প্রতিশ্রুতি দিছেন আমার চেহারায় লজ্জার ভাঁজ আসতে দিবেন না। আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে রাজি করে ছাড়বেন। আমি মিজানের পাশে দিলাম, ওইখান থেকে আমি আবার ছুটবো পলসেরাতে। উম্মত যদি পার না হইতে পারে তো দুরুদের ঘাটটি দিয়ে পার করায় দিব। বলেন ওই রসুলের আদর্শ কতটুকু মান? আজকে যে আমরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, ঘৃণিত, আমাকে তো দুনিয়া চিনাইতে হবে না। আপনি আমাকে কোন দুনিয়া চিনাবেন? অহংকার করে বলতেছি না, কোন দুনিয়া চিনাবেন? কোন মহাদেশ চিনাবেন? 7টা পাড়ায় শেষ। দুনিয়ার কোন উন্নত বিশ্ব নেই যেখানে আমি না গেছি। আমাকে চিনাইতে হবে না, আমি তো ঘুরতে ঘুরতে শেষ। একটা হইলে সেঞ্চুরি হবে আর কি। নিয়ত করে ফেলছি যদি আল্লাহ হায়াত দেয় তো এক চোটে ছক্কা মারবো, শুধু সেঞ্চুরি না, এক রান্না ছক্কাই মেরে দেব। দোয়া করেন, রোজার পরেই নিয়ত করছি, রোজার পরেই নিয়ত করছি যে আর কতদিন বাঁচবো, দেখি সেঞ্চুরি পুরা হয় কিনা। আমাকে দুনিয়া বুঝাইতে হবে না, আপনি কোন দুনিয়া আমাকে বুঝাবেন? মেরে আজিজো, খোদার রাস্তে আসে। আজকে দুনিয়ার মুসলমান নির্যাতিত শুধুই কারণ নবীর ইজ্জত রাখেন,